আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আফটার এ লং টাইম ইউটিউবে ভিডিও দেওয়া। জানি না ভাই অনেকদিন পর কেন রেগুলার হতে পারতেছি না। ইনশাআল্লাহ আগামীকালকে থেকে রেগুলার। আপনাদের রেসপন্স, আপনাদের ভিডিওর মানে কমেন্ট সেকশন যদি ভালো থাকে, যে সবাই চান যে না ডেইলি বাই ডেইলি ভিডিও দেই, তাহলে রেগুলার ভিডিও দেওয়া হবে। তো আজকে আমরা শিখব যে ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করে কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। তো ফিবোনাচি রিট্রেসমেন্ট যে সেটিংস আছে, আর একটা কথা হচ্ছে যে এই এটা কি বলে, যে বিভিন্ন ইন্ডিকেটরস টুলস এগুলো দিয়ে কখনো প্রফিটেবল হয়ে যায় না। আপনারা স্কিল ডেভেলপ করেন, কনসেপ্ট শিখেন, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে এগুলো শিখেন, বাট আমরা চেষ্টা করি যে না এগুলো ব্যবহার করে যদি প্রফিট করা যায়, এগুলোতে কিছু কনফার্মেশন পাওয়া যায়, এগুলো ব্যবহার করে আমরা প্রফিট করতে পারি। সো চলেন আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করে কিভাবে প্রফিট করব চার্টে যাওয়া যাক। প্রথমত আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, যা আমি আপনাকে প্রিভিয়াস এক বছর থেকে বলে আসতেছি যে ট্রেন্ড অ্যাজ ইয়ার ফ্রেন্ড। তো আপনাদের প্রথমত কি করতে হবে, ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। মার্কেট আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক সেটা মিটার করে না, ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে আপনি এইভাবে মার্কেটের আগে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। তো মার্কেটে যখন আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করবেন তখন আপনি কিন্তু মার্কেটের ম্যাক্সিমাম ট্রেড আপনি প্রফিট করতে পারবেন। কেন আপনি প্রফিট করতে পারবেন, আপনি যদি এখানে লক্ষ্য করেন মার্কেট আপ ট্রেন্ড আছে, মার্কেট আপ ট্রেন্ড আছে, তাহলে আপনি তো আর ডাউনে ট্রেড করবেন না। কেন ট্রেড করবেন না? কারণ মার্কেট আপ ট্রেন্ড আছে, আমি আপে ট্রেড করব। সো কিভাবে আপনার টুলসটা ব্যবহার করবেন, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, মার্কেট এক্সাক্ট যখন একটা মুভের দিকে আসবে, ধরেন এখান থেকে মার্কেট বাই পজিশন গেছে, এবার সেল আসতেছে, সেল আসার পর আপনি এক্সাক্ট কোথা থেকে একটা ট্রেড নেবেন। সো আমি বুঝিয়ে দিচ্ছি, যখন মার্কেট এখান থেকে আপে যাবে, আপে থেকে ডাউনে আসবে, আবার আপে গেল, আপে যাওয়ার পর আপনি যখন দেখবেন যে মার্কেটটা পুল ব্যাক নিতে আসতেছে, তখন আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করবেন। লাস্ট থেকে উপর পর্যন্ত ড্র করে দিবেন, লাস্ট থেকে উপর পর্যন্ত একদম উইক টু উইক। আমি আবার বলতেছি উইক টু উইক। উইক টু উইক যখন দেখবেন যে মার্কেট রিট্রেস করতেছে, মার্কেট যখন এই দুই জোনে আসবে, এই দুই জোন আসছে, এই দুই জোন আমি সেটিংসটা একটু দেখাই দেই। ফিবোনাচির সেটিংসটা একটু আপনারা কষ্ট করে দেখে নেন। 0.618 0.7 এই এগুলো থাকবে, আর বাকিগুলো সব অফ থাকবে। সো এই যখন গোল্ডেন জোনে আসবে যখন, আর এই সেটিংসটা যাদের প্রয়োজন আছে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করে আমাকে একটু মেসেজ করবেন, আমি আপনাদের দিয়ে দিব। সো এই জোনটাকে আপনারা সুন্দর মতো এভাবে ড্র করবেন। জোনটাকে ড্র করার পর আপনারা কি করবেন, ফিবোনাচি রিট্রেসমেন্টটা থাকলে থাকলো, না থাকলে ডিলিট করবেন। ডিলিট করার পর মার্কেট যখন এই জায়গায় আসবে, মার্কেট যখন এই জায়গায় আসবে, অবভিয়াসলি একটা ক্যান্ডেল কনফার্মেশন নেবেন। অবভিয়াসলি এখানে একটা যে ট্রেড করতেছেন, আপনি যদি আপ ট্রেন্ডে ট্রেড করেন তাহলে গ্রিন দেখে একটা মনে করেন কনফার্মেশন নেবেন, একদম স্ট্রং কনফার্মেশন নেবেন। স্ট্রং কনফার্মেশন নেবেন কীভাবে, এখানে দেখবেন যে একটা স্ট্রং ক্যান্ডেল যদি হয়, সো ক্যান্ডেল হওয়ার পর ক্যান্ডেলের পরে আমরা একটা ট্রেড ওপেন করব। কীভাবে ট্রেড ওপেন করব, এখান থেকে মার্কেট আমরা যদি ট্রেড ওপেন করি, এখান থেকে আমরা একটা লং পজিশন ওপেন করে দেবো, এখান থেকে একটা লং পজিশন ওপেন করবো। এসএল থাকবে আমাদের যে গোল্ডেন জোন আছে তার একটু নিচে, টার্গেট থাকবে আমাদের হাই বরাবর, হাই বরাবর, যে আমরা দেখবো যে যতদূর পর্যন্ত আমাদের হাই আছে, এই যে গোল্ডেন জোনের বা ফিবোনাচি রিট্রেসমেন্টের আমাদের যে জোনটা আছে, সেই জোনের হাই বরাবর রাখবো। এই যে দেখি এখান থেকে যদি ড্র করি, তাহলে আমাদের হাই বরাবর এইখান থেকে হাই বা 1:2, প্রথমে আমরা 1:2 রাখবো, সেকেন্ডে রাখবো ব্রেক ইভেন করে আমরা হাই বরাবর রাখবো। সো এটা গেলো আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এবার আমরা একটা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, আমরা প্রথমত কি করব, ট্রেনটাকে আইডেন্টিফাই করব। যদি আমাদের দেখে মার্কেট ডাউন ট্রেন্ড আছে, তো ঠিক আছে, আমরা ট্রেনটাকে ড্র করে দিব। সো ট্রেনটাকে ড্র করার পর আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে আমাদের, মার্কেট যখন পুল ব্যাক নিতে আসবে, মার্কেট এখানে আছে, মার্কেট উপরে যাচ্ছে, পুল ব্যাক নিতে যাচ্ছে। তো যখন পুল ব্যাক নিতে যাচ্ছে তখন আমরা কি করব, উপর থেকে যে ফিবোনাচি রিট্রেসমেন্ট আছে এখান থেকে আমরা ড্র করে দিব। এখান থেকে ড্র করার পর আমরা আগে কি করব, মার্কেটটাকে যাইতে দেব। এই যে জোনে আসবে, যখন এই জোনে আসবে তখন আমরা কি করব, জোন থেকে একটা ক্যান্ডেল কনফার্মেশন নেব। ক্যান্ডেল কনফার্মেশন আশা করি আপনারা জানেন যে মার্কেটের ক্যান্ডেল কনফার্মেশন কিভাবে নিতে হয়। সেটাও যদি না জানেন তাহলে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এখান থেকে দেখবেন যে মার্কেট যখন সেল দিকে আসবে তখন একটা সেলের কনফার্মেশন নেবে। যখন আপনারা একটা সেলের কনফার্মেশন নিলেন, সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা শর্ট পজিশন রেডি করব। সো দেখি এখান থেকে আমরা একটা শর্ট পজিশন রেডি করব। প্রথমত আমাদের টার্গেট কি থাকবে, প্রথম টার্গেট থাকবে, আর এসএলটা থাকতেছে গোল্ডেন জোনের একটু উপরে, প্রথম টার্গেট থাকবে 1:2, এবং দ্বিতীয় টার্গেট থাকবে আমাদের এই যে লাস্ট যে সুইং আছে সেই সুইং বরাবর। সো আশা করি আমি বুঝাইতে পারছি, কেননা গোল্ডেন জোনের কাজ কিন্তু খুবই 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 একটি ইম্পর্টেন্ট জোন, এবং আপনারা এটা ব্যবহার করে আমরা একটা ট্রেড করতে পারি। সো এটা হচ্ছে আমরা দেখলাম যে ফিবোনাচি গোল্ডেন জোনের স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করব। এটা আমরা মার্কেটে গিয়ে দেখি এটা কি পরিমাণ কাজ করে এবং আমরা কতটুকু এটাকে কাজে লাগাইতে পারি। সো প্রথমত কথা আমি বলেই দিছি যে এই যে টুলসগুলো আছে এগুলো জাস্ট কনফার্মেশনের জন্য, এগুলো দিয়ে কখনো ট্রেড করবেন না। আপনারা শিখবেন, স্কিল ডেভেলপ করবেন। স্কিল যদি ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা
অটোমেটিক আপনারা প্রফিট করতে পারবেন। এসএমসি আছে, আইসিটি আছে, প্রাইস অ্যাকশন আছে, যেটা আপনাদের ভালো মনে হয় আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওতে দেখবেন যে টুকটাক সব কিছু লার্নিং দেওয়া থাকে। এছাড়াও আমাদের পাবলিক গ্রুপে কিংবা আমাদের আদার্স ব্যাচ আছে, সেগুলো দেখেও শিখতে পারেন, আপনাদের কোনো যায় আসে না, আপনারা বাট শিখেন। আর এই যে ফিবোনাচির যে সেটিংসটা আমি আরেকবার দেখাই দিচ্ছি, ফিবোনাচির সেটিংসটা আরেকবার দেখাই দিচ্ছি, এখানে দেখেন এটা হচ্ছে ফিবোনাচির সেটিংসটা। যদি কারো ফিবোনাচির সেটিংসটা প্রয়োজন হয় আপনারা আমাদের টেলিগ্রামে যাবেন, আমাদের টেলিগ্রামের নাম হচ্ছে SA ফরেক্স ট্রেডার, কিংবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়েন করবেন, জয়েন করে আমাকে একটা মেসেজ দেবেন। সো আমরা মার্কেটে যাই। সো এটা হচ্ছে মার্কেটের, এটা হচ্ছে AUDCHF 15 মিনিট টাইম ফ্রেম। সো আমরা প্রথমত আমরা এই মার্কেটটা দেখবো, রানিং যে মার্কেটটা চলতেছে এই মার্কেট থেকে আমরা একটু ফিডব্যাক টেস্ট করব বা ব্যাক টেস্ট করব। প্রথমত আমরা কি কি নির্বাচন করব, আমাদের একটা ট্রেন্ড নির্বাচন করতে হবে। সো আমরা যদি একটা ট্রেন্ড নির্বাচন করি, এখানে আমরা যদি দেখি মার্কেট একটা কি আছে, আপ ট্রেন্ড আছে। সো এখান থেকে আমরা যদি আপ ট্রেন্ড করি, মার্কেট এখানে গেছে, এখানে আসছে, এখানে গেছে, এইখানে গেছে, এইখানে গেছে, সঠিকভাবে যদি আপনি মার্কেট ড্র করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। কেননা সঠিকভাবে মার্কেট যদি আপনি ড্র করতে পারেন তাহলে ইজিলি আপনার প্রফিটটা গেইন হবে। সো এখানে যদি আমরা দেখি আমাদের বস কোথায় আছে, এইখানে হচ্ছে বস, বস অর্থাৎ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আশা করি আপনারা জানেন, আমি প্রিভিয়াসে আপনাদের শিখাইছি, এগুলো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। সো আমাদের রুলসটা কী ছিল, যখন মার্কেট ট্রেন্ড শিফট করবে আমরা কি করব, হাই থেকে লো, আমরা হাই থেকে এই যে ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে হাই থেকে লো ড্র করে দেব। হাই থেকে লো ড্র করার পর আমাদের কাজ কি থাকবে, মার্কেটের যখন এই জোনে আসবে, জোনে আসার পর একটা আমরা ক্যান্ডেল কনফার্মেশন নিব। সো এই ক্যান্ডেলটাকে আমরা কনফার্মেশন নিলাম, এই ক্যান্ডেলটা আসলো, আসার পরে এই ক্যান্ডেলটাকে কনফার্মেশন নিলাম। সো এই ক্যান্ডেলটাকে যখন আমরা কনফার্মেশন নিলাম, তো আমাদের তাহলে ট্রেড কোথায় হচ্ছে, লং পজিশন আমাদের ট্রেড হচ্ছে এইখান থেকে। সো এইখান থেকে যদি আমাদের ট্রেডটা হয় তাহলে আমাদের এসএল থাকতেছে গোল্ডেন জোনের একটু নিচে, গোল্ডেন জোনের একটু নিচে, টার্গেট থাকতেছে 1:2, সেকেন্ডে থাকতেছে আমাদের টার্গেট। সো দেখেন, আশা করি আমরা এখান থেকে খুব ইজিলি আমাদের প্রথম ট্রেডটা আমরা প্রফিট করে ফেলাম। সো দ্বিতীয়ত আমরা আবারও দেখি, দেখি এখান থেকে আমরা কি করব, ফিবোনাচি রিট্রেসমেন্ট এইখান থেকে একদম এই হাই। কেন আমরা এইখানে নিব না, কারণ এটা মার্কেট সার্টেন একটু পুল ব্যাগের জন্য আসছে, মার্কেট যখন বস ক্রিয়েট করে ব্যাক করতে আসবে তখন আমরা ট্রেড নিব। সো এইখানে আমাদের ট্রেডটা প্রফিট হলো। আমরা প্রিভিয়াসের এই গোল্ডেন জোনটাকে একটু সরাই দিই যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা এখানে ড্র করলাম, আমাদের গোল্ডেন জোন হচ্ছে এই যে এইখানে, আমরা গোল্ডেন জোনটাকে একটু ড্র করি। এখান থেকে আমরা একটু গোল্ডেন জোনটাকে, ভিডিওটা একটু লং হচ্ছে, সো একটু কষ্ট করে দেখবেন যে ব্যাক টেস্ট কীভাবে করবেন কিংবা এই জোনগুলোকে কীভাবে কাজে লাগাবেন, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের একটা গোল্ডেন জোন, গোল্ডেন জোন। এই গোল্ডেন জোনে যখন মার্কেট আসবে একটা ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে, উইক দিয়ে টাচ দিলেও সমস্যা নাই, কারণ উইক মানে এখানে হয়তো 15 মিনিটে দেখতেছি, এখানে 1 মিনিট বা 5 মিনিটে গেলে এখানে আমরা ক্যান্ডেল দেখতে পারবো। সো এইখানে আসলো, আসার পরে এখানে একটা ক্যান্ডেল কনফার্মেশন দিল। সো এই ক্যান্ডেল কনফার্মেশন থেকে আমরা একটা লং পজিশন ট্রেড করব, এখান থেকে লং পজিশন, এসএল থাকবে গোল্ডেন জোনের নিচে, আর টার্গেট থাকবে আমাদের 1:2, আমরা 1:2 আমরা ইজিলি পেয়ে যাই, কিন্তু এইখান থেকে টার্গেট আমাদের শেষ। বাট এখানে এখানে ট্রেডটা দেখেন, এসএলটা একটু বড় হচ্ছে, বা টিভিটা 1:1 আর কি। সো এখান থেকে সেলটা শর্ট করতে পারেন, এইটুকু, এইটুকু আমরা দেখলাম। সো এখান থেকে আবারও আমরা যদি দেখি, এখান থেকে এই যে লাস্ট সুইং থেকে একদম হাই বরাবর আমরা আবারও ড্র করব, লাস্ট সুইং থেকে এই যে লাস্টে যে সুইং আছে এখান থেকে হাই বরাবর ড্র করব। সেই হাই বরাবর যদি আমরা ড্র করি, আপনারা এখানে যদি দেখেন মার্কেট কিন্তু ওভারঅল আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ড যেহেতু আছে, আমরা এখান থেকে কেন না দেখি, এই যে আমাদের গোল্ডেন জোন আমরা পেয়ে গেছি, এই যে দেখেন এই যে 0.5 এবং 0.6 এই জোনটা যে আমাদের গোল্ডেন জোন। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে আমরা যদি একটা ট্রেড পাই, কিভাবে, এখানে যে একটা স্ট্রং ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা থেকে আমরা একটা ট্রেড পাই, কারণ গোল্ডেন জোনে আসার পর আমরা একটা অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন নিব। সো ক্যান্ডেল কনফার্মেশন যদি নেই তাহলে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে বাই পজিশন রেডি করবো। এবং আমাদের এসএলটা কোথায় থাকতেছে, এসএল থাকতেছে আমাদের এই যে গোল্ডেন জোনের একটু নিচে, এবং টার্গেট আমাদের কোথায়, প্রথমত 1:2, তারপর টার্গেট থাকতেছে গোল্ডেন জোনের হাই বরাবর। সো দেখেন মার্কেট অলরেডি চলতেছে, ইনশাল্লাহ এটা আগামীকালকে টিপিটা হিট করবে। দেখেন এভাবে আপনারা অ্যাওয়ার্ড ইস্যুগুলো নিতে পারেন। সো দেখেন এইভাবে আমাদের প্রফিট হইলো। সো আপ ট্রেন্ডে আমরা একটা, দুইটা এবং তিনটা ট্রেড ওপেন করলাম, আলহামদুলিল্লাহ তিনটা ট্রেডে আমাদের প্রফিট। এভাবে ব্যাক টেস্ট করবেন। আমরা যদি আর একটু ব্যাক টেস্ট করি, আমরা ট্রেন্ডটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি এখানে দেখি, এখানে একটা মার্কেট ডাউন ট্রেন্ড আছে, আমরা এখানে আইডেন্টিফাই করব। সো মার্কেটের হাই এবং এটা হচ্ছে মার্কেটের লো, আমরা বেশ সুন্দরভাবে আগে একটু ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে নিই। এটা যদি আমাদের হাই, এটা লো, এটা হাই, একদম লো হচ্ছে আমাদের এইখানে, আবারও হাই, এটা হচ্ছে লো। সো আমরা এইভাবে আগে আমরা কী করব, ট্রেন্ডটাকে নির্বাচন করব। সো এইভাবে যদি আমরা হাই থেকে লো, আমরা কি প্রথমত কী করব, ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করব। ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করার পর আমরা যদি দেখি মার্কেট এখানে আসেই নি, আমরা একটু প্রিভিয়াসে দেখি, না মার্কেট আসেনি,
তার মানে এই জোনটাকে আমাদের বাদ দিতে হবে। আমরা প্রিভিয়াসে আবারও দেখি, এই যে হাই এবং এখান থেকে আমাদের প্রিভিয়াসের হাই থেকে এবং লো, এইখানে যদি আমরা ড্র করি, আমরা একটু লক্ষ্য করব আমাদের গোল্ডেন জোনে মার্কেট আসছে। আমরা এইখান থেকে যদি দেখি, এখানে 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 এইখানে আসছে, এখানে আসার পর একটা বিগ ক্যান্ডেল দিছে। সো বিগ ক্যান্ডেল দেওয়ার পর আমাদের কথা ছিল এই জোনটাকে ব্রেক ডাউন করে দিছে, একদম ব্রেকআউট করে দিছে। এখন আমরা কনফার্মেশন নেওয়ার আগেই, সরি, এখান থেকে প্রিভিয়াসে আসার পর আমাদের কোথায় ছিল, এই যে একটু দেখি, এই যে এইখানে আমাদের এন্ট্রিটা কিন্তু এইখানে হয়, কারণ এইখান থেকে মার্কেট আসছে, এখানে ঢুকছে এই যে ক্যান্ডেলটা। সো এখানে আমাদের কিন্তু এসএলটা হিট করে ফেলে। দেখেন এখান থেকে আমরা যদি শর্ট পজিশন রেডি করতাম, আমাদের একটু এসএলটা হিট করে, বাট আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের এসএলটা হিট করার পর আমাদের টার্গেটটা হিট করে। এই যে দেখেন আমাদের এসএলটা হিট করে। সো ট্রেড এন্ট্রির মধ্যে লস প্রফিট তো আছেই, অবশ্যই এসএলটাকে নিতে হবে। একটা এসএল গেলে আপনার 2-3টা মাস্ট বি প্রফিট থাকবে। আমাদের দেখেন কত, আমাদের অ্যানালাইসিসটা খুব ভালো ছিল। কেন খুব ভালো ছিল দেখেন, এসএলটা হিট করার পর মার্কেট টিপিটা হিট করে। পরবর্তীতে আমরা যদি আর একটু দেখি, এখান থেকে মার্কেট যখন পুল ব্যাক নিতে আসছে এই জোন থেকে, আবারও পুল ব্যাক নিতে আসছে এইখান, এই সুইং থেকে এই সুইং। সো আমরা কী করবো, এইখান থেকে ফিবোনাচি রিট্রেসমেন্টটা যদি আমরা ড্র করে দিই, এই যে উইক টু উইক, দেখেন আমরা সুন্দর একটা প্রফিট গেইন করি। এখান থেকে যখন মার্কেট নিচে আসছে আবার উপরে গেছে, এই যে আমরা একটা যদি ক্যান্ডেল কনফার্মেশন নেই, এখান থেকে একটা শর্ট পজিশন রেডি করে দিলাম, এখান থেকে শর্ট পজিশন, এসএল রাখলাম আমাদের গোল্ডেন জোনের একটু উপরে, টার্গেট রাখলাম লাস্ট জোন পর্যন্ত। সো দেখেন আমাদের খুব সুন্দরভাবে তো আবারও প্রফিটটা দিয়ে দিছে। সো ব্যাক টেস্ট এভাবেই করবেন, আমি যেভাবে দেখাইলাম। সো এখান থেকে আমরা যতগুলো ট্রেড করলাম, শুধুমাত্র একটি, 5টি আমরা ফিডব্যাক টেস্ট করলাম, একটি মাত্র লস হয়েছে। সো একটি মাত্র লস আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের যদি 2টাও লস হইতো, 3টাও লস হইতো, অ্যাকসেপ্ট আপনাদের করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে ব্যবহার করে প্রফিট করলাম। আপনারাও ডে বাই ডে প্রফিট করতে পারবেন, বাট একটু কষ্ট হবে, শিখতে হবে। অবশ্যই শেখার পিছনে সময় দিন। আর ফিবোনাচি রিট্রেসমেন্ট যে সেটিংসটা আছে, এটা যদি না পেয়ে থাকেন, আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন, SF ফরেক্স ট্রেডার। আর আদার্স কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কাইন্ডলি মেসেজ করবেন, আপনাদের জন্য সব কিছুই সবসময় হেল্প করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নেক্সটে কী নিয়ে ভিডিও দেওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।